আল্লাহর জন্য তুমি ইবাদতকে নির্দিষ্ট করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, তুমি আমার ইবাদত করো, কারণ সকল দাসত্বের উপযুক্ত হকদার তো আমি তো একমাত্র তোমার ইবাদত পাওয়ার যোগ্য। তুমি আমাকে কেন ইবাদত করবে না? আমি আমার দিক থেকে সকল চাহিদা তোমার পূর্ণ করে দিয়েছি, তোমার যা কিছু প্রয়োজন সব আয়োজন করে দিয়েছি, কোনো সম্পূর্ণতা আমার মধ্যে নাই। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আমার আল্লাহ তো দুর্বল কোনো প্রভু নন। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর পরিচয় আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে পরিপূর্ণ আকারে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক। আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহর কোনো সন্তানাদি আছে নাকি? তিনি কাউকে জন্ম দিয়েছেন নাকি? তার সমকক্ষ পৃথিবীতে কেউ আছে নাকি? না। আমার ভাইয়েরা, কিন্তু এই আকীদার সাথে খ্রিস্টান মিলবে না, এই আকীদার সাথে ইহুদি মিলবে না, এই আকীদার সাথে বৌদ্ধ মিলবে না। কিন্তু আপনি কেমন করে খ্রিস্ট ধর্মের প্রশংসা করবেন? আপনি মুসলমান হয়ে কেমনি ইহুদি ধর্মের প্রশংসা করবেন? আপনি মুসলমান হয়ে আপনি হিন্দু ধর্মের কিভাবে প্রশংসা করবেন? প্রত্যেকটি ধর্মের মধ্যে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য আছে না নাই? আছে। ইহুদিরা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উযায়ের হলো আল্লাহর ছেলে, আর নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো সম্পূর্ণ তাদের কল্পনা প্রসূত কথা। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর পরিচয় তিনি নিজেই দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তো সেই আল্লাহ যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি আমার সবার কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? বউ কাছে না আল্লাহ কাছে? অনেকে চুপ করে আছে, আবার অনেকে বউ কয়। কে কাছে? আল্লাহ কাছে। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আল্লাহ তার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছেন, আমি কে দেখো। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তর রাজত্বে তুমি কি রেখে দিয়েছ, তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছ, সেই অন্তরের খবরটা আমি আল্লাহ জেনে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার আরেক জায়গায় বলছেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। বান্দা আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। কোথায় তুমি কি করো দিনের আলোতে? কোথায় তুমি কি করো রাতের আধারে? কোন চেতনা লালন করছো পৃথিবীর কাউকে না বুঝতে পারলেও আমি আল্লাহ ভালো করে বুঝি, কারণ আমি তোকে এই দুনিয়াতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। তোর সমস্ত খবরগুলো আমার জানা আছে বান্দা, তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। অনেক মুসলমান আমার দেশে আছেন, নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, হজে বিশ্বাসী, কিন্তু ইকামতের দিনে বিশ্বাসী না। এমন লোক আছে না নাই? আজকের এই সংগঠনের নামটা কি? ইকামতে। এত সুন্দর একটা নাম।
কোরআন খচিত একটি সংগঠনের নাম এটা। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه جربني الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন, কিন্তু কোথাও ওয়ালা তাফাররাকু বলেন নাই, আকিমুস সালাহ ওয়ালা তাফাররাকু বলেন নাই, ওয়া আতুজ যাকাত ওয়ালা তাফাররাকু বলেন নাই। কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে গিয়া মতপার্থক্য সৃষ্টি হবে বলেই মহান রব্বুল আলামিন বলছেন আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه তোমরা কি করবে? আল্লাহর জমিন আল্লাহর দ্বীনটাকে কায়েম করতে গিয়ে তোমরা মতপার্থক্য সৃষ্টি করবে না, ভ্রাতৃত্বের বন্ধনটাকে মজবুত করবে, সম্প্রীতি বজায় রাখবে, একসাথে কাটিতে আবদ্ধ হবে, ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসবে। ঐক্যের প্ল্যাটফর্মে চলে এসে তুমি বাতিল শক্তির মোকাবেলা করবে। আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়া যারা সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর জমিনের দিন কায়েমের সংগ্রামে যারা নিজেকে নিয়োজিত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমি জীবন বিধান হিসাবে আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার নীতি, আমার রাজনীতি, আমার সমস্ত সামাজিক জীবন, রাজনৈতিক জীবন চালাতে গিয়ে যত আমার জীবনে যত পথ চলে আসবে, এই সমস্ত পথের ফয়সালার নির্ধারণকারী হিসাবে যদি আমি ইসলামটাকে গ্রহণ না করি, আল্লাহ বলছেন বান্দা এই যে নামাজগুলো পড়লে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়া অন্য কোন দিনকে যে বান্দা গ্রহণ করবে, নামাজ পড়েছ লাভ হবে না, রোজা করেছ লাভ হবে না, হজ করেছ লাভ হবে না, যাকাত দিয়েছ লাভ হবে না। কারণ জীবন বিধান হিসেবে একমাত্র দিন হিসেবে গ্রহণ করতে হবে ইসলামকে। আমার জীবনের একমাত্র দল কি হবে বলেন? আরো জোরে বলেন, কি? ইসলাম হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে তুই চারটি কাজ করবি। নাম্বার 1 কাজ হলো আমার তুই গোলামি করবি, আমার তুই ইবাদত করবি। জীবনের প্রত্যেকটি কাজ আঞ্জাম দিতে গিয়ে আমার গোলামির বিকল্প কোনো পথে তুই হাঁটবি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে এমন কিছু আলেম উলামা আছে নবীজির সিরাত নিয়ে কথা বলতে বলতে চোখের পানিতে গাল ভিজায় ফেলেন, দাড়ি ভিজায় ফেলেন, কিন্তু আমার নবীজির রাজনৈতিক জীবন নিয়ে, আমার নবীজির যুদ্ধনীতি নিয়ে, আমার নবীজির চুক্তি নীতি নিয়ে, আমার নবীজির বিচার নীতি নিয়ে, রাসূল যে বিচারক ছিলেন, রাসূল যে দণ্ডবিধির আইন যে কার্যকর করেছেন, ডাকাতের শাস্তি যে দিয়েছেন, চোরের শাস্তি যে দিয়েছেন, সমরনায়ক যে ছিলেন, দূরদর্শী রাজনীতিবিদ যে ছিলেন, এই কথা বলতে অনেক আলেমের মানসিক রোগ দেখা যায়। আছে না নাই? অনেক আলেম এই কথাগুলো বলতে তারা রোগী হয়ে যান, কথা বলতে চান না। রাসূল যে একজন সমরনায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূল যে রাজনীতিবিদ ছিলেন, এই কথা বলতে অনেকে লজ্জা পায়। এই জন্যই আজকে সন্ত্রাস ভিত্তিক রাজনীতি সমাজে ভর করেছে আমাদের উপরে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু পচা রাজনীতি না,
আদর্শ রাজনীতি, ঠিক কিনা? স্বচ্ছ রাজনীতি ইসলামে আছে। সম্মানিত ভাইয়েরা, এমন দলের নেতা মঞ্চে কথা বলে, কর্মীরা সিএনএ মারামারি করে, আছে না নাই? কেউ কাউকে মানে না। চেয়ারম্যান মেম্বারকে নিয়ে বসে, কিছু কিছু মেম্বারের চোখ রাঙানি দেখে চেয়ারম্যান থরথর করে কাঁপে, ঠিক কিনা? আজকে কেউ কাউকে দাম দেয় না। মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, সেখানেও শান্তি নাই। ইমাম মুসল্লিকে শাসন করবে কখন? মুসল্লি ইমামকে উল্টো ধমকায়। আমি কি ভুল বলতেছি? এগুলো আছে না নাই? আচ্ছা, ভার্সিটিতে চলে যান, সেখানেও শিক্ষক ছাত্রকে উপদেশ দেবে কখন? ছাত্রই অস্ত্র হাতে নিয়ে বলে, স্যার সোজা হয়ে যান, কিন্তু ঠিক কিনা? এই যে অবস্থাগুলো কেন হচ্ছে? এটার মূল কারণ একটি, সেটা হলো নৈতিক শিক্ষার চরম সংকট আজকে বাংলার জমিনে সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আজকে নারী সমাজ কি কঠিন পরিস্থিতি। গোটা পৃথিবীর মুসলমান আমার দেশে চেয়ে থাকবে, কারণ আমার দেশে মুসলমান কম না বেশি? মুসলিম জনসংখ্যায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, ফার্স্ট ইন্দোনেশিয়া। দেশগুলোর কি অবস্থা? মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই বললেই চলে। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? 71। আজকে 2021, 50 বছর পার হলো। স্বাধীনতার আগে আমার দাদি নানিরা যে ব্লাউজ পরেছেন, সেই ব্লাউজের কাপড়ের পরিমাণ ছিল 1 গজ 4 গিরা, যা দিয়ে হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। শালীনপূর্ণ তারা ব্লাউজটা পরেছেন, ঢেকেছেন গোটা দেহ, দেখা যেত না। রাস্তায় হাঁটলে এক পার্শ্ব দিয়ে পুরুষের ছায়া পর্যন্ত তারা পাড়াতো না। সেই 50 বছর আগের নারী স্বাধীনতার আগে ছিল এই অবস্থা। স্বাধীনতার 50 বছরে আমরা স্বাধীন হতে হতে এত স্বাধীন হয়েছি, 1 গজিবাত আছে খালি 4 গিরা। কয় গিরা আছে? 4 গিরা। এরকম স্বাধীন হতে হতে সামনে আর কিছু থাকবেই না। এই যে অবস্থা আজকে নারীদের, মূল পর্দা হচ্ছে ভিতরের পর্দা। বোরকা পরলেই পর্দা হয় না। বোরকা তো পরতেই হবে, এটা ড্রেস, ঢাকতে হবে। মেয়েদের চামড়া মাথা থেকে পা পর্যন্ত বাইরে যেতে ঢাকতে বলেছেন কে? মেয়েদেরকে আকর্ষণীয় বানিয়ে দিয়েছেন কে? পুরুষ দেখে আকর্ষিত হবে। এবং পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর একজন নারীর সতর হলো মাথা থেকে পা পর্যন্ত। কথা বোঝা গেল? এক কথায় ফতুয়া শেষ। মেয়েদের আকর্ষণ হলো মাথা থেকে একদম পা পর্যন্ত, সব আকর্ষণীয় আল্লাহ পাক পুরুষের জন্য করে দিয়েছেন। এই জন্য মেয়েকে ঢাকতে হবে। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দেখা করা জায়েজ? আস্তে করে দেখা করা জায়েজ? এগুলো কি ইবাদতের বাইরে না? এগুলো ইবাদত। এটা কি নফল ইবাদত না ফরজ ইবাদত? হ্যাঁ। চাচাতো ভাইয়ের বাড়ি নিজের বাড়ি থেকে কাছে না দূরে? বলেন কাছে না দূরে? দূরে। দূরে। চাচাতো ভাই যদিও আত্মীয়, খুব নিকটতম আত্মীয়, কিন্তু বিয়ে, চাচাতো ভাই বোনের বিয়ে, মানে এদের দুইয়ের মাঝে বিয়ে জায়েজ আছে না নাই? আচ্ছা, বিয়ে যদি জায়েজ হয়, দেখা করা কি জায়েজ? না। খালাতো ভাইয়ের সঙ্গে কি দেখা করা জায়েজ? ফুফাতো ভাইয়ের সঙ্গে কি দেখা করা জায়েজ? না। কিন্তু এই জায়গায় পর্দার বিশাল একটা গ্যাপ আছে না নাই? দেখা সাক্ষাৎ হয় কি হয় না? হয় না। বেড়াই কিন্তু ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। টিয়ারা, টিয়ারা, টিয়ারা বোঝেন তো? আচ্ছা, হ্যাঁ, টিয়ারাই ক্ষেত খায় না? হ্যাঁ, টিয়ারাই ক্ষেত খায়। একটা কথা আছে, দূরের মানুষ যতটুকু না ক্ষতি করতে পারে, কাছের মানুষের ক্ষতির পরিমাণটা বেশি। এই জন্য এই জায়গায় পর্দাটা হতে হবে নরম না কঠোর? নরম না কঠোর? কঠোর পর্দা। দুলাভাইয়ের সঙ্গে দেখা করে জায়েজ আছে? দুলাভাই শালীনে পাইলে তো চিন্তায় আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। দুলাভাই শালীকে নিয়ে হুন্ডায় নিয়ে ঘোরাফেরা করে, শালীও চড়ে হুন্ডায়,
দুলাভাই হুন্ডায় বসে চালাচ্ছে সামনে, শালি পিছনে বসে আছে, ভাবতেছে যে দুলাভাইয়ের গায়ের সঙ্গে টাচ হলে এটা কেমন হয়, একটু দূরেই বসি, মাঝখানে গ্যাপ রেখে পিছনে বসে। কিন্তু দুলাভাই করে কি জানেন, একটু চালাতে গিয়ে জোরে একটা মারে ব্রেক, এক ব্রেকে গ্যাপ পূরণ করে। এই যে নোংরামিগুলো মুরব্বীরা দেখে, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে। পর্দা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে পর্দাটা হয়ে গেছে নফলের মতো। অনেকে বলে জঙ্গির পোশাক, এমন কিছু কথা বলার লোক আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা টুপি দাড়ি বোরকাকে যারা বলে জঙ্গি, হাসরের ময়দানে তারা হবে আবু জাহেলদের সঙ্গী, ঠিক কিনা? এগুলো ইসলামের শিয়ার, এগুলো ইসলামের নিদর্শন। পর্দাহীনা নারী লবণ শূন্য তরকারির মতো। যে তরকারিতে লবণ নাই খাওয়া যায়? খাওয়া যায়। এজন্য মেয়েদেরকে আমরা পর্দার বিষয়টাও খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং এই ইসলামের এই সমস্ত কৃষ্টি কালচারকে তারা জঙ্গির সঙ্গে ঢুকায় দেওয়ার অপচেষ্টা করছে। জিহাদ এবং সন্ত্রাসকে তারা এক করে দেখতে চায়। জিহাদ এবং সন্ত্রাস কখনো এক হতে পারে? ফাইটিং and warfare might sometimes be necessary, but it was only a minor part of the whole jihad or struggle. জিহাদের অংশ হলো যুদ্ধ। আল্লাহ পাক কোথাও হারব বলেননি, সব জায়গায় বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদটা কি? জিহাদ হচ্ছে, জিহাদের অংশ হলো যুদ্ধ, যুদ্ধের অংশ জিহাদ নয়। জিহাদ মানে হলো to exert on utmost endeavor in promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য, অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, একামতে দ্বীনের জন্য চূড়ান্ত যে মুজাহাদা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কাজ ইবাদতের মনে হয় বাইরে, ইবাদতের বাইরে না মূল কাজ? এটা আসতে পারে, এটা কি অতিরিক্ত কাজ না মূল কাজ? নামাজ হলো আমার ডিউটি। নামাজ কি? আমার ডিউটি। কোন সৈনিক, সামরিক ডিপার্টমেন্টে চাকরি করে কোন সৈনিক সকাল বিকাল লেফট রাইট করলো, সামরিক ড্রেস পরলো, তার দায়িত্ব হলো বহির্দেশের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। সে সকাল বিকাল লেফট রাইট করছে, ড্রেস কোডও ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে বহির্দেশের যারা আক্রমণ করবে, যে শত্রু, ওদের সঙ্গে সে যোগ সাজসে কথা বলে, তাদের পক্ষে কথা বলে। তার এই ড্রেসের কোনো দাম আছে? তার এই লেফট রাইট ব্যায়ামের কোনো দাম আছে? যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক, যাকাত চালু হোক, সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, এগুলোর বিপক্ষে যার অবস্থান, ওই নামাজ পড়ার 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই, ঠিক কিনা? ইবাদত এত সস্তা কোনো বিষয় নয়। ইবাদত মানে হলো বান্দা চলবে বান্দার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? বান্দা চলবে বান্দার আইনে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে বান্দা চলবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টি কাজ করতে বলেছেন। 1 নাম্বার হলো, বান্দা তুমি ইবাদত করবে আমার। কেন তুমি ইবাদত করবে? এই জন্য তুমি ইবাদত করবে। এই আয়াতের তাফসীর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের তোমরা গোলামি করো, যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন। তোমার পূর্বের সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। তাকাও তোমার নিজের দিকে, এত সুন্দর করে আমি তোমাকে বানালাম, এবং গোটা পৃথিবীর সকল সৃষ্টির উপর আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিলাম।
আমি তোমাকে এমন একটা শক্তি দান করেছি যা পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে দেই নাই, আর পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে যেটা দেই নাই এই জন্য তাদের কোনো বিচার হবে না। আর আমি তোমাকে যে শক্তি দিয়েছি এই জন্য মৃত্যুর উপর তোমার বিচার হবে। বিচার করবেন কে? বিশাল বড় প্রাণী স্থলভাগের মধ্যে হাতি। হাতি মানুষকে চালায় না, মানুষ হাতিকে চালায়। কে? হাতি চলে না মানুষ চলে? হাতি চলে কার আন্ডারে? মানুষ হাতিকে চালায়। গায়ের জোর কার বেশি? শক্তি কার বেশি? শক্তি হাতির বেশি, কিন্তু মানুষ চালায় হাতি কি দিয়া? জ্ঞানের শক্তি দিয়া। কিসের শক্তি দিয়া? কিসের শক্তি দিয়া? এই জ্ঞান কে দিয়েছেন? এই আকল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা গোটা পৃথিবী যা কিছু আছে সব আমি তোর জন্য সৃষ্টি করলাম। পৃথিবীর সকল সৃষ্টি তোর খাদেম, আর তোর দায়িত্ব হলো আমার দাসত্ব মেনে নেওয়া। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো প্রাণীর বিচার হবে না, মরে যাবে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা মরে যাব শুরু হবে, মরে যাব শুরু হবে। বিচার করবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য জীবনের সকল জায়গায় আমরা দাসত্ব মেনে চলবো কার? আইন মেনে চলবো কার? এই জন্য মানবো কারণ আমার সবচেয়ে প্রিয় আমার জানটা কার হাতে? আমার জান কার হাতে? আমার জানটা কে নিয়ন্ত্রণ করছেন? আমার চোখটা চালান কে? আমার হাতটা চালান কে? আমার পাটা চালান কে? আমার কিডনি চালান কে? কিডনির ভিতরে ফিল্টারিং করে দিয়েছেন কে? 10 লক্ষ 20 লক্ষ ছাঁকনি দিয়ে প্রতি মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে রক্তগুলো ছাকায় দিচ্ছেন কে? চোখের মধ্যে কর্নিয়া দিয়েছেন কে? কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন কে? জিহ্বার মধ্যে স্বাদের মেশিন দিয়েছেন কে? চোখের পেছনে মেশিন দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? এই চোখ দিয়ে নারীর দিকে তাকায় কে? আল্লাহ। সবই আল্লাহ করে না, আমরা কিছুই করি না। জি, কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। চকরিয়াবাসী যে আল্লাহর দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আজকের মাহফিল তার বড় প্রমাণ। বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাহফিল অনেকের সহ্য হয় না। টাকা দিয়া নেতা কর্মীকে দাওয়াত দেয়, তাও আসে না, ঠিক কিনা? কিন্তু আজকের এই মাহফিলে যারা এসেছেন সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজ খরচে মাহফিল এসেছেন। দুনিয়ার কোনো খোরাক নেবার জন্য নয়, রুহের খোরাক, কোরআনের খোরাক নেবার জন্য। আর এই সমস্ত প্রোগ্রামকে নিয়ে যারা ষড়যন্ত্রের জাল যারা বিস্তার করতে চায়, সফল হবেন না, সফল হবেন না। কোরআন ছিল, আছে, থাকবে, তুমি থাকবা না। ইবাদত হবে কার? ফজর নামাজ পড়ছি তো নাকি? পড়েছি। অসুস্থ, মস্তিষ্ক বিকৃত, মুসাফির, ভিন্ন হালাত এগুলো। কিন্তু এছাড়া সুস্থ বিবেকবান এমন মানুষের নামাজ কি কাজা অথবা নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান। চিন্তা করেন, বেনামাজিও কিন্তু মুসলমান। কি কথা কি বোঝা যায়? আচ্ছা, আমার দেশের নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। আছে না নাই? আছে। এটা কেমন হলো? আমি নামাজি, আমি ইমানের দাবি করতে পারি, আপনি নামাজ পড়েন না, এখানে আপনার ইমান প্রশ্নবিদ্ধ হলো। কারণ আপনি নামাজ পড়ছেন না, আপনি সবচেয়ে বড় হক নষ্ট করছেন আল্লাহ তাআলার। আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নামাজ সবার আগে না পড়ে? আগে না পড়ে? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। অতএব নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময়ে না অসময়ে? তাড়াহুড়ো না আস্তে আস্তে? ইমাম যদি লম্বা করে নামাজ, পিছন থেকে মুসল্লি বলে আইলসে হুজুর,
আছে না? অলস হুজুরে কোন ইমামরে নিয়ে আসছো? এরকম অলসতা করে নামাজ পড়লে নামাজ হয় নাকি? আমাদের কাজ নাই? ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, মুসল্লি এখন লোকমা দেয় কেমনে? আছে না নাই? হুজুর এখনো শেষ হলোই না আপনার, আমার দোকানদারি নাই, এরকম আছে না নাই? আছে। এগুলো কি নামাজ? না, এইভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন করে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হবে নামাজ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহ পাক 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে অন্যতম একজন হলো যার দিলটা লটকানো থাকবে মসজিদগুলোর সাথে। মসজিদের সাথে না মসজিদগুলোর সাথে? বলেন বলেন, মসজিদগুলোর সাথে, শুধু একটা না। চকরিয়া বাজারে গেলাম, চকরিয়া বাজারের মসজিদ। হারভাঙ্গে গেলাম, হারভাং বাজারের মসজিদ। কক্সবাজার সদরে গেলাম, সেখানকার মসজিদ। কলাতলি গেলাম, কলাতলির মসজিদ। সুগন্ধায় গেলাম, সুগন্ধার মসজিদ। চট্টগ্রাম হালিশহর গেলাম, হালিশহরের মসজিদ। ঢাকাতে চলে গেলাম, যেখানেই যাব মসজিদ পেয়ে যাব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দিকে একটু তাকান। নামাজ তোমাকে আপনাকে অবশ্যই পড়তে হবে, এটা আমার সবচেয়ে বড় ডিউটি। আজান যখন হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোনো বান্দা যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, 2 হাত যখন ধৌত করে, হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, পায়ের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে মুখোমুখি দাঁড়ায়া যান। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ শুরু করে দেয়, আল্লাহ তখন জবাব শুরু করে দেন। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। আল্লাহ তখন অস্থির হয়ে বলেন, ও ফেরেশতারা, দেখ এই জমিনে, এই দুনিয়াতে কত ফিতনা ফাসাদ, এর মধ্যে বান্দা কেমন করে আমাকে খুশি করার জন্য রুকুতে চলে গেছে। বান্দা যখন রুকু থেকে উঠে দাঁড়ায়, যখন সেজদার প্রিপারেশন নেয়, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কথা বলে যখন সেজদার দিকে যখন যাওয়ার পরিকল্পনা করে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দারে, তুই আমাকে খুশি করার জন্য এই যে তোর সম্মানজনক সেজদা আমারে দিয়ে দিলি, যা আমি তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বলছিলাম 4টা কাজের কথা। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হলো আমরা ইবাদত করব কার? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? বলেন বলেন বলেন। নামাজের অধীনে কাজ। বলতে হবে ভাই নামাজটা পড়ি, এই কাজে যাচ্ছি। বলতে হবে ভাই নামাজটা আগে পড়ছি। তখন আল্লাহ বলবেন, বান্দা তুই সব কিছুর আগে আমাকে প্রাধান্য দিলি, যা বাকি কাজ, সমস্ত কাজ আমি ইবাদত বলে গণ্য করলাম। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আবার ব্যবসাকে তিনি বলেছেন এই সময় ব্যবসা করো না, ওয়াদারুল বাইআ, এই সময় তোমার ব্যবসা করা যাবে না। আবার আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আবার সুদকে করেছেন হারাম। আবার এই ব্যবসা কোন সময় করা যাবে না? যখন আযান হয়ে গেছে। ওয়াদারুল বাইআ, ক্রয় বিক্রয় বন্ধ করে কোথায় যাও? কোথায় যাও? এটা কার ডাক? এই ডাকটা কে দিয়েছেন? নামাজকে আমরা মহব্বত করব সবচেয়ে বেশি, কারণ আমার আল্লাহর সঙ্গে কথা হবে কিসে? আমার আল্লাহর সঙ্গে বোঝাপড়া হবে কিসে? আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কিসে? আমার আল্লাহর সঙ্গে চাওয়া পাওয়া সব হবে কিসে? নামাজ। জুতা ছিঁড়ে গেছে বলতে পারবো, ব্যবসায়ী ঘাটতি বলতে পারবো, সকল চাহিদা পূরণ করার জন্য নামাজের মধ্যে আমরা বলতে পারবো, বিশেষ করে নফল নামাজ। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার ডাকে সাড়া দিতে চাস না? ও বান্দা, প্রত্যেক রাতে, শেষ রাতের দিকে, মাঝরাতের দিকে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, আমি তোর সঙ্গে প্রেম করতে চাই। বান্দা তুই আমার সঙ্গে প্রেম করতে চাস না কেন? বান্দা, তবে কোন বান্দা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, প্রথম শর্ত হলো ফরজ। মিম্মা ফতারাতুহু আলাইহি, প্রথম শর্ত হলো ফরজ।
দ্বিতীয় শর্ত হলো